যখন থেকে ভবদহ সমস্যা সম্পর্কে জানার এবং বুঝবার সুযোগ হয়েছে, তখন থেকেই কিন্তু এটা আমি শুনে এসেছি যে এটির সমাধানটা আসলে টিআরএম এর মধ্যেই লুকায়িত রয়েছে। যদিও মানুষের বোঝার একটি সমস্যা রয়েছে, তার থেকে বড় ব্যাপার যেটি ইকবাল কবির জাহিদ চাচা বলেছেন, আস্থার একটি সংকট তৈরি হয়েছে। এই বিষয়টা নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও প্রাথমিকভাবে কথা বলেছি। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। যশোর 4, 5 এবং 6 সংসদ সদস্যবৃন্দ কোন রাজনৈতিক দর্শনে বিশ্বাস করেন, এটি যারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী খুব একটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে অভয়নগর, কেশবপুর, সদর, আমার মনিরামপুর, ওইদিকে ডুমুরিয়া, ফুলতলার মানুষকে এই দীর্ঘদিনের জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি দেওয়া, এটি হচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। এই সত্য কথাটাও কিন্তু গত 17-18 বছর একটিবারের জন্য উচ্চারিত হয়নি। ভবদহ সমস্যার কথা হতো এবং ঢালাও ভাবে একটি কথা হতো যে অতীতের যে সমস্ত সরকার ছিল সেই সরকারগুলো ভবদহ সমস্যার সমাধানে কোনোই উদ্যোগ গ্রহণ করেনি। এটা বরাদ্দের নামে শুধুমাত্র লুটপাটই হয়েছে এবং মানুষের সমস্যার কোনো সমাধান হয়নি। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যখন মানুষ সত্য কথা বলতে পারে, তখন সত্যটা আবারও উন্মোচিত হয়েছে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন ছিল, 2002 সাল থেকে যে টিআরএম কর্মসূচিটি চালু করেছিল, তার কারণে 2013 সাল পর্যন্ত ওই এলাকার মানুষ অনেকটি ভালো ছিল। তাদের ফসল, তাদের মৎস্য চাষ থেকে শুরু করে নিজ বাসায় থাকবার একটু সুযোগ তৈরি হয়েছে। পরবর্তীতে অগণতান্ত্রিক সরকারের লুটতরাজের কারণে মানুষ তার সে ভালো পরিবেশটি ধরে রাখতে আর পারেনি। এটি হচ্ছে মূল আলোচনার বিষয়। কিন্তু এই কথাটা কিন্তু আমরা গত 19-20 বছর আমরা কখনো শুনিনি।